আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 24 জানুয়ারি চট্টগ্রাম পলো গ্রাউন্ড ময়দানে জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, তিনি যে বক্তব্য রাখলেন, তার বক্তব্যটি আমি পুরাটাই শুনলাম। শোনার পরে তার বক্তব্যের কিছু ব্যবচ্ছেদ আমার করা দরকার বলে মনে করছি। তিনি যে বক্তব্য শুরুতে দিয়েছেন খুবই ভালো লাগছিল, ভালো ভালো কথা বলছিলেন। চট্টগ্রামের বিষয়ে তার আবেগ আছে, তার উদ্দীপনা আছে, কারণ আবেগটা থাকারই কথা। কারণ তার পিতা বাংলাদেশের সফল রাষ্ট্রপতি, যিনি অজস্র গুণে গুণান্বিত, আপামর জনতার মন কেড়েছিলেন। তার অনিবার্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রাস্তায় উঠেছিল, কিন্তু কিছু অশুভ সত্তা, সেনাবাহিনীর অশুভ নেতৃত্ব তার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে দেয়নি। আমরা বিশ্বাস করি, যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ চালাতে পারতেন, সুযোগ পেতেন, বাংলাদেশের অবস্থা এই পর্যায়ে আসতো না। হয়তো ইতিহাস অন্যভাবে লিখত হতো, যে ইতিহাস হতো স্বর্ণালী অধ্যায়, কিন্তু সেটা হতে দেয়নি। বিপদগামী কিছু সেনাবাহিনীর নেতৃত্বের কারণে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছিলাম। এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে ওই চট্টগ্রামেই দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। কিন্তু আপনি গতকালকে যে বক্তব্য রাখলেন, বক্তব্য সুন্দর সুন্দর কথা বলছিলেন, কিন্তু পরক্ষণেই আপনি কিছু কথা বলেছেন যে কথাগুলির আসলে পর্যালোচনা না করলে একেবারেই মানুষকে ভুল বোঝানো হবে। আমরা আশা করব যে আপনি বক্তব্য দিতে গিয়ে এমন কোনো কথা বলবেন না যে কথার সঙ্গে আপনাদের আচরণের দ্বিচারিতা প্রকাশ পায়। তো আপনি প্রথমত বলতে চেয়েছেন যে একমাত্র বিএনপি পারে নিরাপত্তা দিতে, বিএনপি একমাত্র নিরাপত্তা বিধান করতে পারবে। বিএনপির বিগত আমলগুলিতে আপনারা তা প্রমাণ করিয়ে দেখিয়েছেন যে একমাত্র বিএনপি পারবে নিরাপত্তা নিশ্চিত করতে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে। আসলে কথাটা কি সত্য? আপনি একটু চিন্তা করে দেখুন, একটু পিছনে ফিরে যান। আপনারা 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত যে 5টি বছর ক্ষমতায় ছিলেন, এই 5টি বছরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির কি উন্নতি ছিল? আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আপনাদের নিয়ন্ত্রণে ছিল? নিয়ন্ত্রণে ছিল না। কেননা তখন শিশু তার মায়ের কোলেও নিরাপদ ছিল না। একটা শিশু তার মায়ের কোলে ছিল, আপনাদের নিজস্ব গোলাগুলিতে, নিজস্ব দলের গোলাগুলিতে শিশুটির গায়ে গুলি লাগে, শিশুটি নিহত হয়। তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বলা হয়েছিল যে আল্লাহর মাল আল্লাহ লইয়া গেছে, আমাদের কি করার।
আসলে কি আপনাদের করার কিছুই ছিল না? অবশ্যই করার ছিল। একটা শিশু যদি তার মায়ের কোলে নিরাপদ না থাকে, তাহলে জনগণকে আপনারা নিরাপত্তা দিবেন কিভাবে? 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেন নাই, এটা সবাই জানে। কেননা বাংলাদেশের 64 জেলার সকল জেলাতেই সিরিজ বোমা হয়েছিল, সিরিজ বোমা ব্লাস্ট হয়েছিল। আপনাদের সময়ে জঙ্গি উত্থাপন হয়েছে, জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠেছে, বাংলা ভাইয়ের উত্থান হয়েছে, শায়েখ আব্দুর রহমানের উত্থান হয়েছে। আপনাদের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই নিচে নেমে গিয়েছিল, বেগম খালেদা জিয়া তিনি বাধ্য হয়েছিলেন র্যাব নামক এক বাহিনী গঠন করার জন্য। সেখানে দেখা গিয়েছিল র্যাব যাদেরকে শায়েস্তা করছে, যাদের উইকেটের পতন ঘটাচ্ছে, তার সংখ্যা আপনাদের দলের ক্যাডাররাই বেশি ছিল। আপনাদের বিপদগামী ক্যাডার বাহিনীকে শায়েস্তা করার জন্যই মনে হচ্ছিল যে র্যাব দায়িত্ব নিয়েছে। একের পর এক উইকেটের পতন হচ্ছিল, আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসীরা ক্রস ফায়ারে নিহত হয়েছে, সেটা আপনারা অবলোকন করেছেন। এরপরে এই জন্য আপনাদের দ্বারা আপনারা যদি পিছনের দিকে চলে যান, যে মানুষ আশা পায় না যে আপনারা নিরাপত্তা বিধান করতে পারবেন, কেননা এটা আপনাদের কর্মকাণ্ডের অতীত ইতিহাস বলে দেয় যে আপনাদের দ্বারা এটা সম্ভব নয়। কেননা এখনো পর্যন্ত আপনাদের ওই চরিত্রের কোনো পরিবর্তন ঘটে নাই। কারণ বিগত 1.5 বছরে আপনাদের দলীয় আন্তঃকোন্দলে 200-র উপরে আপনাদের দলীয় কর্মী নিহত হয়েছে। চাঁদাবাজি অহর্নিশ চলছে। চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ। হাসিনার আমলে যেখানে একজনকে চাঁদা দিলে হতো, সেখানে 3 জন, 4 জন, 5 জন, 6 জনকে চাঁদা দিতে হচ্ছে। আগের আমলে, হাসিনার আমলে 100 টাকা চাঁদা দিতে হতো একজন টং দোকানদারকে, এখন তাকে 200 টাকা চাঁদা পরিশোধ করতে হচ্ছে, 300 টাকা চাঁদা পরিশোধ করতে হচ্ছে। বালুমহল, ঘাটের ইজারা, এরপরে আপনার বাজারের ইজারা, গরুর হাটের ইজারা, সব কিছুতে আপনাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। লাগামহীনভাবে চাঁদাবাজি চলছে, যেটার খোঁজ আপনিও জানেন, সবাই জানে। আপনাদের নেতা শহীদ উদ্দিন অ্যানি চৌধুরী তিনি বলেছিলেন, হ্যাঁ চাঁদাবাজি করতে হবে, কিন্তু একটু সাবধানে করতে হবে, কৌশলে করতে হবে। এ কথা কি আপনারা বলেন নাই? আমির খসরু কয়েকদিন আগেও তিনি বললেন যে এ পর্যন্ত চাঁদাবাজি যা হয়েছে তা মেনে নিলাম, আর ভবিষ্যতে করা যাবে না। এটা তো মানুষকে আইওয়াশ ছাড়া আর কিছুই না। আপনারা পারবেন না চাঁদাবাজি দমন করতে। আপনারা চাঁদাবাজির কারণে আপনাদের নেতাদেরকে আপনারা বহিষ্কার করছেন, এবং অনৈতিক কার্যকলাপের কারণে বহিষ্কার করছেন। আবার কিছুদিন পরে তাদেরকে পুত পবিত্র করে দুধ দিয়ে গোসল করায় কেমন যেন আপনারা আবার তাকে দলের ভিতরে নিয়ে আসছেন। এ তো মানুষকে আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। আপনারা পারবেন না। অতীত ইতিহাস এই সাক্ষ্য দেয় না যে আপনাদের দ্বারা এটার পরিবর্তন সম্ভব হবে না। এটা মানুষ আশাহত হয়েছে আপনার বক্তব্যে। এরপরে আপনি বলেছেন যে দুর্নীতির টুটি চেপে ধরবেন আপনারা। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? আমরা বিশ্বাস করি না। কারণ হচ্ছে যে আপনারা আপনাদের বিগত আমল প্রমাণ করে
আপনি একথাও বলছিলেন যখনই বিএনপি ক্ষমতায় এসেছে দুর্নীতি শূন্যের কোঠায় নিয়ে আসার চেষ্টা করেছে, নিয়ে এসেছে, দুর্নীতি ছিল না। এটা কি আসলে কেমন কথা বললেন আপনি? জাতি আজকে তাজ্জব বনে গিয়েছে। কারণ হচ্ছে যে আপনারা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। আওয়ামী লীগ দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা ওভার ট্রাম্প খেলে আপনারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন। আপনারা চ্যাম্পিয়ন হন নাই, চ্যাম্পিয়ন হয়েছে দেশের লজ্জা যে আপনাদের আমলেই 5 বার দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে। এই বিষয়গুলোকে আমরা জানি না? আমরা জানি আপনি কাদের চোখে ধুলো দিচ্ছেন, আমরা এগুলো জানি। আমাদেরকে এগুলো বলে আসলে লাভ নাই। আমাদেরকে আপনি ইতিহাসের যদি অপলাপ করেন তাহলে এ জাতি মেনে নিবে না। এরপরে হ্যাঁ, আপনি বলতে পারতেন যে আমরা ক্ষমতায় আসলে দুর্নীতি রোধ করার চেষ্টা করব, মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনি কি বললেন? অতীত ইতিহাস এই প্রমাণ করে অতীতে আপনারা নিরাপত্তা দিয়েছেন, অতীতে দুর্নীতি আপনারা কমিয়েছেন। এগুলো হাসির খোরাক ছাড়া আর কিছুই নয়। এরপরে আপনি তৃতীয়ত যে বিষয়টি আমরা বলবো যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আপনি কোনো বক্তব্য দিচ্ছেন না। আসলে কি আপনারা চান যে জুলাই সনদ বাস্তবায়ন হোক? না, এটা চান না। তার কারণ হচ্ছে আপনাদের কোনো নেতৃত্ব, আপনিও কখনো গণভোটের ব্যাপারে একটি শব্দ উচ্চারণ করেননি। তাহলে একটা বৃহৎ দল, আপনারা নিজেরা বলেন আপনারা বড় দল, কি জানি আগামী 12 তারিখে আপনারা কোন দলে পরিণত হবেন, জনগণ কী সিদ্ধান্ত নিচ্ছে এটা আপনারা আসলেই বুঝতে পারছেন না। আপনাদের সামনে কি বলছে আর পিছনে কি বলছে, আমরা যারা জনগণ, যারা মানুষের সঙ্গে চলাফেরা করি, আমরা জানি জনগণ কি বলছে। এই জন্য জনগণের ভাষাটা আপনারা বুঝতে পারছেন না। খেলা যে কোন লেভেলে চলছে আপনারা একটুও টের পাচ্ছেন না। আপনারা মনে করছেন ক্ষমতায় চলে এসেছেন। ক্ষমতা দূর কি বাত। ক্ষমতা ওই দিল্লির সহায়তায়, আশীর্বাদে আপনারা ক্ষমতায় যাবেন এটা চিন্তা করেছেন? অসম্ভব। দিল্লি যার পিছনে লাগে তাকে একেবারেই ফোকলা বানিয়ে দেয়। কারণ এই জন্যই শেরেবাংলা একে ফজলুল হক বলেছিলেন, দিল্লি যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নাই। এই জন্য একটা কথা বলবো যে আপনারা দিল্লির আশীর্বাদ পুষ্ট না হয়ে বাংলাদেশের জনগণের আশীর্বাদ পুষ্ট হওয়ার জন্য চেষ্টা করেন, তাহলেই হয়তো আপনাদের অবস্থার পরিবর্তন হতে পারে। কিন্তু এরকম কোনো নমুনা আপনারা উপস্থাপন করতে পারেন নাই। আপনারা গণভোটের ব্যাপারে আপনারা এখনো পর্যন্ত কোনো প্রচারণা করছেন না। আপনারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে আপনারা কিছুই বলছেন না, বরং আপনাদের নেতাকর্মীরা নায়ের পক্ষে ম্যান্ডেট গোছানোর জন্য কাজ করছে। এর প্রমাণ ভুরভুরি আছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আসলে আপনার বক্তব্যে জনগণ আশা পায়নি, আশার খোরাক হয়নি, জনগণ আশান্বিত হতে পারছে না। আপনি আপনার বক্তব্য যেভাবে দিচ্ছেন এটা প্রমাণ করে না যে আগামীতে আপনারা দেশকে ভালোভাবে চালাবেন। আপনারা সেই বুর্জোয়া রাজনীতি করে যাচ্ছেন এবং জনগণের মাথার উপরে আবার চেপে বসার জন্য আপনারা চেষ্টা করছেন। এজন্য বলবো যে আপনি শালীন বক্তব্য দেন, অশালীন কথাবার্তার দরকার নাই। আপনি কাউকে কটাক্ষ করার দরকার নাই। কাউকে কটাক্ষ করে কোনোদিন মানুষের ভালোবাসা পাওয়া যায় না। হেয় প্রতিপন্ন বাদ দিয়ে আপনি সামনের দিনে কি করতে পারবেন কি করতে পারবেন না। আরেকটি কথা বলি, আপনি যে বললেন যে দুর্নীতির টুটি চেপে ধরবেন, আসলে দেখেন আপনারা 50 জনের অধিক ঋণ খেলাপি নিয়ে, যারা জনগণের টাকা মেরে দিয়েছে, ব্যাংকের টাকা মেরে দিয়েছে, যারা ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে না, জনগণের ট্যাক্সের টাকা যারা খায়, তারপরে হাজার হাজার কোটি ডলার, হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করেছে, তাদেরকে আপনারা নমিনেশন দিয়েছেন। এবং তাদের নমিনেশন টিকিয়ে রাখার জন্য নির্বাচন কমিশন ঘেরাও আপনারা না করে পারেন নাই। আপনারা শাকসুর ছাত্র সংসদ নির্বাচনকে আপনারা কি করেছেন? বন্ধ করে দিয়েছেন, স্থগিত করে দিয়েছেন। মানুষের ম্যান্ডেটকে আপনারা ভয় পাচ্ছেন।
আর কিছু বললাম না। আপনার এই বক্তব্যে আপনার ভোট বাড়ছে না, বরং কমছে। ইনশাআল্লাহ দেখা হবে 12 তারিখে। 12 তারিখ আপনাদেরকে জবাব দেওয়ার জন্য জনগণ বসে আছে। ইনকিলাব জিন্দাবাদ। গোলামি নয় আজাদি, গোলামি নয় আজাদি চাই। আর একটাই কথা বলবো, ইনকিলাব মানেই হচ্ছে বিপ্লব, আর সেই বিপ্লব 12 তারিখে হয়ে যাবে ইনশাআল্লাহ। রেডি থাকুন, প্রস্তুত থাকুন। 12 তারিখ আমাদের সামনে আসছে, ঈদের দিন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।